সেই গতকালকে যে মুরগি কিমা করে রেখেছিলাম সেটা। আর এখানে আলু সিদ্ধ করেছি আর রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন পেঁয়াজ মরিচ, এটা একসাথে সবগুলো দিয়ে চটকাবো, চটকায়ে চপ বানাবো, চিকেন পটেটো কাটলেট। এরপর এর মধ্যে দিয়ে দিব চিকেন কিমাটা, তারপরে দিলাম ধনিয়া পাতা। তার আগে কিন্তু আলুর সঙ্গে আমি একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরে ভাজার গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। সাথে একটু চাট মশলা দিলে টেস্টটা বাড়ে দেখে চাট মশলা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে পরের ভিডিওটা আবার আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমার সুন্দর করে এটা মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে কাটলেট আকারে বানিয়ে নেব। আমার একটু ঠান্ডা লেগেছে, ভয়েসের সমস্যা। এই যে এভাবে আমি কাটলেট আকার না শেপ না দিয়ে আমি চপ আকারে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এই যে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে, ডিমের মধ্যে দিয়ে উঠিয়ে রাখবো। প্রথমে ডিমে দেবো, তারপর ব্রেড ক্রাম্বসে দেবো, তারপরে ডিপ ফ্রিজ করে রেখে দেব। এই যে আমি এভাবে একটা করে ডিমের গোলার মধ্যে নিয়ে এখান থেকে তুলে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বসে ভালোভাবে মাখিয়ে নিয়ে সবগুলো আমি এভাবে বানিয়ে রেখে দেব। ডিপ ফ্রিজে রেখে এটা ইজিলি একদম গরম তেলে ভেজে খাওয়া যাবে ইফতারিতে প্রতিদিন। আমি আরও একটা দেখাই দিচ্ছি। এই যে আগে ডিমের গোলায় নিলাম, তারপর ব্রেড ক্রাম্বসে নিলাম। তো এভাবে আমি সবগুলো চপ ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে এভাবে আমি বানিয়ে রাখবো, বানিয়ে ডিপে রেখে দেব। এই যে এইভাবে। তো এই যে কমপ্লিট আমার চিকেন পটাটো চপ, দারুণ সুস্বাদু। এটা তেলে ভেজে ইফতারির সময় গরম গরম পরিবেশন করবেন, দেখবেন বাচ্চারা বড়রা সবাই ভীষণ পছন্দ করবে। আমি কয়েক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এভাবে রেখে দিয়েছিলাম। এটা ডিপ ফ্রিজ হয়ে গেছে। এখন আমি ডিপ থেকে বের করে এভাবে বক্সে ভরে রাখবো, এবং যখন বা ইফতারির টাইমে দেখা যাবে যে বের করে সাথে সাথে আমি গরম তেলের মধ্যে দিয়ে এটা ভেজে ইফতারি দিয়ে ফেলতে পারবো। এই হলো আমার চিকেন পটাটো চপ, খুবই ইয়াম্মি হয় এটা। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব।